আসসালামু আলাইকুম, কি খবর, কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। তো আজকে হচ্ছে একটা শর্টকাট রেসিপি নিয়ে আসবো। সবার বাসায় সবসময় সব কিছুই থাকে না, তো বিশেষ করে দেখা যায় কোনো রান্নার ক্ষেত্রে আমার টক দই প্রয়োজন আছে। তো আমি আমার প্রয়োজন মতো টক দই বানিয়ে নিতে পারবো একদম 2টা ইনগ্রিডিয়েন্টসে। তো দেখে নিচ্ছি কীভাবে বানিয়ে নিচ্ছি। তো এখানে 1.5 টেবিল চামচ হচ্ছে গুঁড়া দুধ দিয়েছি। আপনারা আপনাদের যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ ইউজ করতে পারেন। আপনাদের প্রয়োজন যতটুকু ততটুকুই আপনারা কম বেশি করে গুঁড়া দুধটা বাড়াই নিতে পারবেন। সো এর মধ্যে আমি অল্প অল্প করে পানি মিশিয়ে নিচ্ছি। তো দেখতেই পারতেছেন আমি অল্প অল্প করে পানি নিতেছি, আর হচ্ছে গুঁড়া দুধের সাথে পানিটা মিশিয়ে নিব। এটার থিকনেস দেখে আপনারা বুঝতে পারবেন কতটুকু পানি লেগেছে আমার। অল্প অল্প করে মিশাবো, একসাথে অনেকগুলো দিতে যাবে না, না হলে কিন্তু পাতলা হয়ে যাবে। তো যেহেতু আমি অল্প করে বানাচ্ছি, আমার প্রয়োজন মতো, দেখতেই পাচ্ছেন এটার থিকনেস কতটুকু। তো এর মধ্যে দিয়ে দিব হচ্ছে ভিনেগার বা সিরকা যেটাই বলেন, সেটার মুখা যে থাকে এক মুখা, সে এক মুখার আমি ভরে আর কি দিয়ে দিয়েছি সিরকাটা। ভালো করে মিশিয়ে আমি এটা জাস্ট 10 সেকেন্ডের মধ্যে হচ্ছে আপনার নর্মাল টেম্পারেচার রেখে দিব ফ্রিজের। তো 10 সেকেন্ড পরে কিন্তু আমি চলে আসছি এটা নিয়ে। তো এখন আমি এটাকে উঠাই দেখবো। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদম জমে ক্ষীর হয়ে গেছে, যাকে বলে একদম জমে গেছে, চামচ থেকে পড়তেছে না, মানে এমনভাবে জমেছে। তো কেমন লাগলো? একদম মানে কি বলবো, এত সহজ উপায়ে একটা রেসিপি শেয়ার করলাম। সাবস্ক্রাইব হবে কি, লাইক কমেন্ট শেয়ার হবে কি, আশা করছি। তো কি বলেন, এত সোজা একটা রেসিপি হবে না? তো যাই হোক, পছন্দ হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বাসায় ট্রাই করে দেখবেন কিন্তু, ঠিক আছে? তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।